নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শিলিগুড়িতে পা পড়ল দুই অতিথির। শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আকবর ও সীতা এই দুই সদস্যের আগমনে খুশি সাফারি কর্তৃপক্ষ। ত্রিপুরার সিপাহীজলা জুলজিক্যাল পার্ক থেকে দুটি সিংহ এসে পৌঁছেছে শিলিগুড়িতে। এদিন পশু অ্যাম্বুলেন্সে করে সিংহ দুটিকে নিরাপদে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয়। ত্রিপুরার সিপাহীজলা জুলজিক্যাল পার্কে জন্ম দুজনের। আকবরের বয়স 7 বছর এবং সীতার বয়স 5 বছর। দুজনেই একসঙ্গে থাকতে পছন্দ করে। এই দুই সিংহ বেঙ্গল সাফারিতে থাকলে সিংহের প্রজননেও সফলতা আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ। নীতিশ রায়, 7 নিউজ, শিলিগুড়ি। সন্দেশখালী ঘটনা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালী নিয়ে এবার শুভেন্দুর মন্তব্যের পাল্টা মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুভেন্দুকে উচিত গাছে বেঁধে রাখা, আর বাধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে সাগরদ্বীপে পুলিশ ফেলে আসবে। শুভেন্দুকে উচিত একটা গাছে বেঁধে রাখা, আর তারপর বাঁধা অবস্থায় ওকে নিয়ে গিয়ে ওই দিকে কোথাও ওই সাগরদ্বীপ টাকাদ্বীপ কোথাও গিয়ে পুলিশ যেন ওকে ছেড়ে দিয়ে আসে। মদন মাইতি, 7 নিউজ, পূর্ব মেদিনীপুর। শেখ শাহজাহান এবং উত্তম সরকার এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রেকি করে আসতো, কার বউটা সুন্দর, কাকে তুলে নিয়ে যেতে হবে, এর প্রত্যেকের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে মামলা করতে হবে, ধর্ষণের মামলা রুজু করতে হবে। এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন? ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে। গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে। আমরা বলছি না, ওখানকার মহিলারা বলছে। ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা, সে বাইট দিচ্ছে মিডিয়াকে মুখ ঢেকে, যতটা সে শালীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে, সে গ্রামের প্রত্যেকটি মহিলাকে শ্লীলতাহানি করেছে। আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত? সেই আমাদের সরকার থাকলে এনকাউন্টার হতো। পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠায়, তৃণমূলকে পাঠায়, মৎস্য কর্মাধ্যক্ষ কেন? কিছুদিন অপেক্ষা করুন, দেখুন ওকে এনে ওখানে বসিয়ে দেন। বিটি রোডে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো জুট মিল শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে সপ্তাহের দ্বিতীয় দিন তীব্র উত্তেজনা ছড়ালো টিটাগড় সংলগ্ন এলাকা জুড়ে। সূত্রের খবর, টিটাগড় এমপিআর জুট মিলের শ্রমিক ব্যারাকপুর ভেরিগেট এলাকার বাসিন্দা 53 বছর বয়সী কার্তিক কর্মকার এদিন কাজে যোগ দিতে আসার সময় বিটি রোডে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বিএন বসু হাসপাতাল এবং পরে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটিকে আটক করেছে টিটাগড় থানার পুলিশ। রাজা দে, 7 নিউজ, টিটাগড়। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে মৌলালী মোড়ে এসএফআই ও ডিওয়াইএফআই মিছিলকে কেন্দ্র করে মিছিলে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সাথে হাতাহাতি। দেখুন অবশ্যই ছবি। ছোট মজবর, 7 নিউজ, কলকাতা। সুকান্ত মজুমদারের মিছিল ঘিরে রণক্ষেত্র বসিরহাট এসপি অফিস চত্বর। পুলিশে বাধা পেয়ে বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বাধে গন্ডগোল। 144 ধারা জারি করা হয় বসিরহাট জেলা পুলিশ দফতর চত্বরে। পুলিশের লাঠিচার্জ করে বলে অভিযোগ। দেখেন অবশ্যই ছবি। নিউজ, বসিরহাট। নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল এয়ারফোর্সের একটি যুদ্ধ বিমান। সূত্রের খবর, কলাইকুণ্ডা এয়ারবেসে এয়ারফোর্সের প্রশিক্ষণ চলাকালীন মঙ্গলবার দুপুর 3:35 নাগাদ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিয়াশা এলাকায় চাষের জমিতে ভেঙে পড়ে ওই যুদ্ধ বিমানটি। ভর দুপুরে আচমকায় বিকট শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে। এরপরেই তারা দেখতে পান এয়ারফোর্সের যুদ্ধ বিমান ভেঙে পড়েছে চাষের জমিতে। প্যারাসুটের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে নেমে এসে কোনো ক্রমে প্রাণে বাঁচেন এয়ারফোর্সের দুজন পাইলট।
পাইলট। আর দুর্ঘটনার অনতিবিলম্বে কলাইকুণ্ডা এয়ারবেস থেকে বায়ুসেনার অফিসারেরা হেলিকপ্টারে করে পৌঁছে যান দুর্ঘটনাস্থলে। ঠিক কী কারণে প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধ বিমানটি ভেঙে পড়ার ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন এয়ারফোর্সের আধিকারিকেরা। উল্লেখ্য, সোমবারে এয়ারফোর্সের মহড়া চলাকালীন লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমা এসে পড়েছিল ঝাড়গ্রামের একটি চাষের জমিতে। তারপরেই মঙ্গলবার খড়গপুরে ঘটল চাষের জমিতে যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনা। ব্যুরো রিপোর্ট, খড়গপুর। জয় হিন্দ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AWAKE নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।